ঘরের আলো নিভিয়ে দিন, কানে হেডফোন লাগান আর দরজাটা ভালো করে আটকে দিন। আপনি প্রবেশ করছেন এক অজানা আর ভয়ঙ্কর জগতে। স্বাগতম। সুন্দরবনের জঙ্গলকে যারা চেনে তারা জানে এখানে বাঘের চেয়েও ভয়ঙ্কর কিছু আছে, যাকে স্থানীয়রা বলে নিশির ডাক। আমার নাম আদনান। আমি একজন ট্র্যাভেল ব্লগার। রোমাঞ্চের খোঁজে আমি আর আমার গাইড করিম চাচা সুন্দরবনের গভীরে গিয়েছিলাম। আমাদের গন্তব্য ছিল হিরন পয়েন্ট, কিন্তু পথ ভুলে আমরা ঢুকে পড়েছিলাম এক অজানা খাড়িতে। সময় তখন রাত 11টা, অমাবস্যার রাত। চারপাশ এত অন্ধকার যে নিজের হাতটাও দেখা যায় না। হঠাৎ আমাদের ট্রলারের ইঞ্জিনটা একটা অদ্ভুত শব্দ করে বন্ধ হয়ে গেল। ভটভট, খটাস। করিম চাচার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাপা কাপা গলায় বললেন, বাবা, টর্চ জ্বালিও না, শব্দ করো না, এটা খারাপ জায়গা। আমি অবাক হলাম। কেন চাচা? ইঞ্জিন নষ্ট হয়েছে, ঠিক করছি। না, তিনি ফিসফিস করে বললেন, এটা মরা গাং। এখানে 70 বছর আগে একটা পুরো গ্রাম কলেরায় মরে সাফ হয়ে গিয়েছিল। মাঝিরা বলে অমাবস্যার রাতে সেই গ্রাম আবার জেগে ওঠে। আমি শহরের ছেলে, এসব ভূতের গপ্পে বিশ্বাস করি না। আমি টর্চটা জ্বালিয়ে নদীর পাড়ের দিকে তাকালাম, আর তখনই আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কুয়াশার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে দূরে একটা টিমটিমে আলো, লণ্ঠনের আলো। চাচা, ওই তো আলো, গ্রাম আছে ওখানে, চলুন, সাহায্য চাই, আমি বললাম। করিম চাচা আমাকে জাপটে ধরলেন। যাইও না বাবা, ওটা মানুষের আলো না, ওটা আলেয়া। আমি তার কথা না শুনে নৌকা থেকে কাদায় নামলাম। কাদাটা কেমন যেন গরম, আর বাতাসে একটা পচা মাংসের গন্ধ। আমি আলোর দিকে এগিয়ে গেলাম। কুয়াশা একটু সরতেই আমি জমে গেলাম। সামনে সারি সারি কুঁড়েঘর, ঘরগুলো শ্যাওলা ধরা, বহু পুরনো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত রাতেও গ্রামের মাঝখানে আগুনের কুণ্ড জ্বলছে, আর সেই আগুনের চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে জনা 20 মানুষ। আমি ক্যামেরা অন করলাম, জুম লেন্স দিয়ে ফোকাস করলাম তাদের দিকে। হঠাৎ আমার হাত থেকে ক্যামেরাটা পড়ে যাওয়ার উপক্রম হলো। মানুষগুলোর শরীর আছে, হাত পা আছে, কিন্তু মুখ নেই। তাদের মুখমণ্ডল একেবারে সমান, যেন কাদা দিয়ে লেপে দেওয়া হয়েছে। আর তাদের পা মাটির সাথে লাগানো নয়, তারা শূন্যে ভাসছে। ঠিক সেই মুহূর্তে আগুনের শিখা দপ করে নিভে গেল, এবং সেই 20 জন মুখহীন মানুষ একসাথে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। মুখ নেই, কিন্তু আমি বুঝতে পারছিলাম তারা আমাকে দেখছে। করিম চাচা! আমি চিৎকার করে উল্টো দিকে দৌড় দিলাম। আমার মনে হলো সুন্দরবনের সুন্দরী গাছের শেকড়গুলো জ্যান্ত হয়ে গেছে। তারা সাপের মতো নড়ছে, আমার পা পেঁচিয়ে ধরতে চাইছে। কাদার ভেতর থেকে ফিসফিস করে আওয়াজ আসছে, রক্ত, মাংস। আমি দৌড়াচ্ছি, কিন্তু কাদা আমাকে টেনে ধরছে। মনে হচ্ছে কেউ মাটির নিচ থেকে আমার গোড়ালি খামচে ধরেছে। আমি ট্রলারের কাছে পৌঁছলাম। করিম চাচা পাগলের মতো ইঞ্জিন স্টার্ট দেওয়ার চেষ্টা করছেন। আল্লাহ বো, বাঁচাও! করিম চাচা চিৎকার করছেন। পেছনে তাকালাম। সেই ছায়ামূর্তিগুলো বনের ভেতর থেকে বেরিয়ে আসছে। তারা দৌড়াচ্ছে না, তারা হাওয়ায় ভেসে ভেসে আমাদের দিকে আসছে। তাদের লম্বা লম্বা হাতগুলো বাড়িয়ে দিয়েছে আমাদের ধরার জন্য। ইঞ্জিনটা স্টার্ট নিল না। আমি নৌকায় লাফিয়ে উঠলাম। আমার হাতে থাকা বড় টর্চটা ওদের দিকে মারলাম। আলো পড়তেই ওরা থমকে যায় না, বরং আরো দ্রুত এগিয়ে এলো। ঠিক যখন একটা কালো হাত নৌকার পাটাতন স্পর্শ করবে, হঠাৎ করিম চাচা বনবিবির নাম নিয়ে ইঞ্জিনের রশিটা টান দিলেন। ইঞ্জিনের বিকট গর্জন। ইঞ্জিন চালু হলো। ট্রলারটা ছিটকে এগিয়ে গেল। আমি ছিটকে পড়লাম নৌকার মেঝেতে। আমরা ঝড়ের গতিতে সেই খাড়ি থেকে বেরিয়ে এলাম। মিনিট 10 পর যখন আমরা বড় নদীতে এলাম, তখন সাহস করে পেছনে তাকালাম। কোথাও কিচ্ছু নেই, শুধু ঘুটঘুটে অন্ধকার আর জঙ্গল। কিন্তু ভয়টা কাটল না। পরদিন সকালে যখন ক্যামেরার ফুটেজ চেক করতে গেলাম, দেখলাম মেমোরি কার্ডটা পুরো খালি, কোনো ভিডিও নেই। শুধু একটা অডিও ফাইল রেকর্ড হয়েছে, মাত্র 3 সেকেন্ডের।
আমি ফাইলটা প্লে করলাম। সেখানে আমার বা করিম চাচার গলা নেই। সেখানে একটা অমানুষিক গলার স্বর, যেটা ফিস ফিস করে বলছে, আবার আসিস, আমরা অপেক্ষা করব। আজও যখন রাতে একা থাকি, জানলার বাইরে গাছের ডাল নড়লে আমার মনে হয় সেই সুন্দরবনের জঙ্গল আমাকে ডাকছে। গল্পটা এখানেই শেষ, কিন্তু ভয়টা থেকে যাবে। যদি এই ভয়ঙ্কর যাত্রার সঙ্গী হতে চান, তবে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন। আর মনে রাখবেন, আজ রাতে খাটের নিচে উকি দেবেন না।